হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি কানিজ ফাতেমা খান। আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। তো সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহ। তো প্রথমে আমি চলে আসলাম গফরগাঁও রেল স্টেশনে। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, আমি আর আমার ভাবি ছিলাম। তো কমিউটার ট্রেনে করে আমরা যাব। তো ট্রেনটাও চলে আসছে। তারপর আমি আর ভাবি দুজনেই ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের সিটে বসে পড়লাম। তারপর আমরা ভার্সিটিতে একটু ভিউ নিলাম। ভার্সিটিতে আমার ভিউ না নিলেই না হয়, এমন একটা অবস্থা। তো খুব তাড়াতাড়ি আমরা 1 ঘন্টার ভিতরে ময়মনসিংহে চলে আসলাম। তো সকালবেলা যেহেতু আমরা কোনো কিছু খেয়ে যাইনি, খুব সকাল ছিল, তো আমরা নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে চলে গেলাম। আমি আর ভাবি দুজনেই খুব ক্ষুধার্ত ছিলাম, তাই আমরা অল্প কিছু নাস্তা করে নিলাম সকাল সকাল, পরোটা, ডিম ভাজি। তো তারপর আমরা বের হয়ে গেলাম। আমরা প্রথমেই যাব খাগড়াছড়ি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। তো ভাবি ওইখান থেকে এসএসসি পরীক্ষার্থীদের যে খাতা, ওই খাতাগুলা উনি দেখবেন। তো সেই জন্য আমরা ওইখানে চলে গেছি। আর এখানে এসে আমার একটা বান্ধবীর সাথে দেখা। কিন্তু যদিও এটার ব্লগ, তার ব্লগটা আমি এর আগেও শেয়ার করছিলাম। তো ভাবি যখন খাতা নিতে ভিতরে ব্যস্ত, তখন আমি আমার বান্ধবীর সাথে সময় কাটাচ্ছিলাম। এই যে মেহেদি আর্টিস্ট। তো আমরা বস্তা ভর্তি খাতা নিয়ে ওটুক ভরে একদম সবাই একসাথে আসছিলাম। এত জিনিস ছিল আমাদের সাথে, কি বলবো, 2টা ব্যাগ এত ভারী। তারপর আমি চলে গিয়েছিলাম হকার্সে। এখান থেকে আমি আমার যাবতীয় রং, তারপরে ব্লকের জিনিস, কাঠের গহনা, লেস যা লাগে, আপনারা যারা জানতে চান যে ময়মনসিংহ আমি কোথা থেকে এত জিনিস পারচেস করি, তো আপনারা ময়মনসিংহ হকার্স মার্কেটে একটা দোকান, 7 রং দোকানটার নাম, ওই দোকান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো আমি ব্লক প্রিন্টের কাজটা এবার প্রথম করব, সেজন্য ভাবলাম যে আমি তো আর এর আগে করিনি, সেজন্য এই দোকানের ভাইয়াটা আমাকে সব কিছু বুঝাই দিচ্ছিল, কোনটা কি পরিমাণ, রেশিও সব কিছু আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। তারপর আমাকে বলতেছে যে দাঁড়ান, আপনাকে একটা রং মেডিসিন দিয়ে তৈরি করে তারপর একবারে সব বোঝাই দেয়। তো সেজন্য ভাইয়া এভাবে রং নিয়ে কৌটাতে করে সবগুলা মেডিসিন একসাথে করে তারপর আমাকে বোঝাই দিতেছিল। তো যদিও ভাইয়াটা অনেক বেশি ভালো, খুব সহজে কিভাবে আমি কাজ করতে পারবো সব কিছু খুব সুন্দর মতো বুঝিয়ে, তারপর রং মিক্সিং A to Z। যদিও এটা ওনার কাজ না, তারপরেও আমার জন্য উনি এতটুকু করছেন। তারপর আমি আরও কিছু ব্লকের ডাইস নিয়ে নিয়েছিলাম আরেকটা দোকান থেকে। তো এই ডাইসগুলো অনেক সুন্দর ছিল, যেমন সুন্দর তেমন অনেক বেশি দামও ছিল। তো এরপর আমার পছন্দের কিছু লেস। তো যে লেসগুলোর দাম 100 টাকা গজ, আমি মাত্র 4 গজ লেস নিয়েছি 400 টাকা দিয়ে। তো এখন একটা গাছের ছবি ভিডিও দেখাচ্ছি। কি ফুল এগুলো, আপনারা জানলে আমাকে জানাবেন। আর ময়মনসিংহ শহর জুড়ে অসংখ্য কৃষ্ণচূড়ার গাছ, আর এত সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া। আর এটা একটা বাসা, যে বাসায় আমি আমার অ্যাডমিশন টাইমে ছিলাম। তো দেখেই মনে পড়ে গেলো, তাই ভাবলাম একটু ভিডিও নিই। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আড়ংয়ে। তো আমি আড়ংয়ে খুব বেশি কিছু কেনার মতো অ্যাবিলিটি আমার নাই, শুধু আছে ক্রিম, ফেস ওয়াশ, এগুলাই। আমি উপটান আর একটা ফেস ওয়াশ নিয়েছিলাম আড়ং থেকে। আর এটা আমার সবচেয়ে পছন্দের একটা কর্নার আড়ংয়ের। তারপর ভাবি বলতেছে চলো আসছি যেহেতু, তাহলে আমরা দেখে যাই কিছু শাড়ির কালেকশন। তো এখানে বেশ সুন্দর সুন্দর হাতির কাজের, তারপরে সুতোর কাজের খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল। তো সব মিলিয়ে আমরা অনেক মজা করতেছিলাম। ভাবি বলতেছিল তোমার ভাইয়াকে বলো আমাকে কিনে দিতে। তারপর আমরা বেলপুরি খেয়ে বাসায় চলে আসলাম। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।